সকলকে নমস্কার। সকলেই ভালো আছেন আশা করি। জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন এই প্রার্থনা করছি। কবচ সংস্কারের একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে কবচ সংস্কার করতে হয়। তো সেই কবচ সংস্কারের একটি ভিডিও আমি তৈরি করে রেখেছিলাম, সেই ভিডিওটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। কবচ সংস্কারটা সাধারণ কোনো ব্যাপার নয়। কবচ সংস্কারে অনেকটা খাটতে হয়। এই যে এতক্ষণ কুশ ছুঁয়ে রাখা হলো, এখানে হ্রৌং মন্ত্র জপ করা হয়েছে, যেগুলো কবচের বিধি সেইগুলো। তার সঙ্গে সঙ্গে কবচের স্নান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি স্নান আছে, বিভিন্ন বিভিন্ন দ্রব্য দিয়ে কবচের স্নান আছে। প্রথমেই পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে। দুগ্ধ, দধি, ঘৃত, মধু, শর্করা এগুলো একত্র করে স্নান করানো হবে। প্রত্যেকটার পৃথক পৃথক মন্ত্র এবং মূল মন্ত্র দিয়ে। তার সঙ্গে সঙ্গে পঞ্চকোষার জল দিয়ে স্নান করানো হবে, কস্তুরী কুমকুম জল দিয়ে স্নান করানো হবে, অষ্টকলসে স্নান করানো হবে, পৃথক পৃথক পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে, পঞ্চগব্য দিয়ে স্নান করানো হবে। এইভাবে কবচের স্নান রয়েছে। প্রত্যেকটির বৈদিক মন্ত্র আছে, তার সঙ্গে সঙ্গে আবার মূল মন্ত্র জপ করেও কিন্তু কবচের স্নান করানো হয়। যে দেবতার উদ্দেশ্যে কবচটি করা হচ্ছে বা যে দেবতার কবচ করা হচ্ছে, সেই দেবতার প্রথমে বিশেষ পুজো অবশ্যই অনুষ্ঠান করতে হবে। সেদিন যেমন মহামৃত্যুঞ্জয় কবচ সংস্কারটি হয়েছিল, সেই জন্য আমি একটি পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে প্রথমে পূজা করেছিলাম। আপনারা দেখতেও পাচ্ছেন যে সেই পার্থিব শিবলিঙ্গের কাছেই কিন্তু কবচটি রাখা হচ্ছে এবং স্নান করানো হচ্ছে। মহামৃত্যুঞ্জয় পুজোর জন্য পার্থিব শিবলিঙ্গের তোলা বলা হয়েছে ৮০ তোলা মৃত্তিকা নিতে হবে। এই ৮০ তোলা মৃত্তিকা দিয়েই মহামৃত্যুঞ্জয়ের শিবমূর্তি নির্মাণ করা হবে এবং সেই শিবমূর্তি দিয়েই পুজো ইত্যাদি অনুষ্ঠান করে পৃথকভাবে কবচ সংস্কার করে কবচের উপরে বিভিন্ন প্রকার স্নান দ্রব্য দিয়ে স্নান করিয়ে তারপরে কবচ সংস্কারের যে বিধি আছে সেইভাবে হবে। তো সেদিনও সেইভাবে করা হয়েছিল, প্রত্যেকটি পৃথক পৃথক করে। দুগ্ধ দেওয়া হলো, এবারে দধি দেওয়া হচ্ছে। দধি ক্রাব নকার ঈশং জিষ্ণুরস্য বাজিনং সুরবীন মুখাকরত প্রাণায় গুম সীতারিষৎ ইত্যাদি মন্ত্রের দ্বারা দধি দিয়ে স্নান করানো হবে। তারপরে আবার শুদ্ধ জল ইত্যাদি দিয়ে তারপরে আবার ঘৃত, মধু, শর্করা প্রত্যেকটি পৃথক পৃথকভাবে স্নান করানো হবে। এই শুদ্ধোদ্যোগ দেওয়া হলো। শুদ্ধোদ্যোগ দেওয়া হওয়ার পরে ঘৃত, মধু ইত্যাদি আবার হবে। তো এইভাবেই মূলত কবচের স্নান, কবচের প্রতিষ্ঠা, কবচের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে বিশেষভাবে পুজো করতে হবে। হোমের সময় প্রত্যাহুতিগুলো কবচের উপরে পড়বে, জপ হবে, তর্পণ, অভিষেক প্রত্যেকটি করতে হবে। আর প্রত্যেকটি না করলে ফল পাওয়া যাবে না। কেবলমাত্র শ্মশানের মাটি, বেলপাতা, ফুল ভরে দিলেই কিন্তু কবচ হলো না। কবচ করবার জন্য শাস্ত্রোক্ত পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে। শাস্ত্রোক্ত পদ্ধতি অবলম্বন না করলে কবচের কোনরূপ কোনো ফল হয় না। আরও একটি কথা এখানে বলা খুব প্রয়োজন। কবচ সকলের জন্য নয়। যারা কবচের মান রক্ষা করতে পারেন, যারা কবচের মূল্য দিতে পারেন, তাদেরই কিন্তু কবচ ধারণ করা কর্তব্য। শাস্ত্র বলেছেন অভক্তায়ন দাতব্যম ন প্রকাশ্যম ইত্যাদি সব কথাগুলো বলা হয়েছে। যে অভক্ত, নাস্তিক, ধূর্ত, পাষণ্ড, দেবতাদ্রোহী এইসব ব্যক্তিকে কখনোই কবচ দেবে না। গুরু শিষ্যকে কবচ দিতে পারেন,
যে ভক্ত তাকে কবচ দেওয়া যায়। তাহলে এইখানে একটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে যে যিনি কবচ ধারণ করছেন তাকে আগে সচেতন হতে হবে তিনি প্রকৃতপক্ষে কবচের মান রক্ষা করতে পারবেন কিনা। যদি প্রকৃতপক্ষে কবচের মান রক্ষা না করতে পারেন তাহলে তাকে কবচ দিয়ে কোনো লাভ নেই। এই যে এক্ষুনি যে স্নানটি করানো হলো এটি হচ্ছে মৃগনাভি চূর্ণ, সেই চূর্ণ যোগ দ্বারা স্নান করানো হলো। এবারে কুমকুম দিয়ে স্নান করানো হচ্ছে, প্রত্যেকটি পৃথক পৃথক। চন্দন, মৃগনাভি কস্তুরী, কুমকুম ইত্যাদি দ্বারা স্নান করাতে হবে। অনেকেই স্নানটি করান না, কেবলমাত্র পঞ্চগব্যে নিক্ষেপ করে বা পঞ্চগব্য দিয়েই তুলে রাখেন। না, হবে না। শাস্ত্র পৃথক পৃথকভাবে স্নান করানোর কথা বলেছেন। তো যে কথা বলছিলাম যে তাহলে সকলের জন্য কিন্তু কবচ নয়, সেই কারণে কবচ বলে লাফালাফি করলেও হবে না। কবচ ধারণ করতে হলে আগে নিজেকে সচেতন হতে হবে, সর্বদা মনে রাখতে হবে যে আমি এই যে কবচ ধারণ করলাম আমার সঙ্গে সঙ্গে কিন্তু দেবতা আছেন। অর্থাৎ বিশ্বাসের সঙ্গে কবচের মান রক্ষা করতে হবে। এই যে স্নানটি এখন হচ্ছে এটি পঞ্চকষার দ্বারা স্নান করানো হচ্ছে। এই পঞ্চকষার জল আমরা রাত্রিতে ভিজিয়ে রাখি এবং সকালে এই পঞ্চকষার জলটা ক্রমে লাল হয়ে যায় দেখতে। তো এইটাতে 8 বার স্নান করতে বলা হয়েছে, যে পঞ্চকষার জলে 8 বার অষ্টকলসের দ্বারা অভিষেক করতে বলা হয়েছে। আমি ছোট ছোট বাটিতে 8 বার করে অভিষেক করি। এই যে পঞ্চকষার সব ছালগুলো সব কবচের উপরে যাচ্ছে। তো এইভাবে কবচের স্নান, কবচ সংস্কারের যে পদ্ধতি আমাদের শাস্ত্রোক্ত, সেইভাবে কবচের স্নান এইভাবেই হয়। কবচের স্নান করানোর পর কবচকে তুলে রাখা হবে, ভালো করে মুছে তাতে চন্দন, অগুরু, কস্তুরী ইত্যাদি যে সুগন্ধি দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলো লেপন করা হবে এবং দেবতার সমীপে রাখা হবে। তাতে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা হবে, আহ্বান করা হবে। এখানে যেমন মহামৃত্যুঞ্জয়ের পূজা হয়েছে, সেই কারণে মহামৃত্যুঞ্জয়ের আহ্বান করা হবে, পূজা করা হবে। এইভাবে প্রত্যেকটি মহামৃত্যুঞ্জয়ের পূজা হয়েছিল তারই কিছু সংক্ষিপ্ত ভিডিওগুলো এই পার্থিব শিবের উপরে পূজা করতে হবে। অনেকে বানলিঙ্গেও করে থাকেন, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে পার্থিব শিবলিঙ্গ, সর্বশ্রেষ্ঠ। তো আমরাও দেখেছি পণ্ডিত মশাইদের, তারাও এইভাবে পার্থিব শিবলিঙ্গ করেই কিন্তু পুজো করতেন। এমনিতে পার্থিব শিবলিঙ্গ তোলক তোলক দ্বয়ংবা বলা হয়েছে, অর্থাৎ 1 তোলা না হলে 2 তলা, এর বেশি করা উচিত নয়। ঠিক তেমনই মহামৃত্যুঞ্জয়ের যে পার্থিব শিবলিঙ্গ তা 80 তোলা মৃত্তিকার দ্বারা হবে। এইভাবেই কিন্তু লিঙ্গ গঠন করা হবে। এবং এই পার্থিব শিবলিঙ্গ মহামৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে খুব উপকারী। শাস্ত্র এমনিতে বলেছেন যে পার্থিব শিবলিঙ্গ পূজা করলে শরীর আরোগ্য, সুখ সম্পদ আদি বৃদ্ধি ইত্যাদি হতে থাকে। এটা তো ঠিক, কিন্তু সাধারণ ব্যক্তিও যদি পার্থিব শিবলিঙ্গ পূজা করেন তাতেও কিন্তু অধিকতর ফল পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই কবচ সংস্কারটা এখন এত বাজারে হয়ে গেছে যে শাস্ত্রোক্ত পদ্ধতিতে কবচ সংস্কার করেন না বলেই অনেকে কোনরূপ কোনো ফল হয় না। এর দ্বারা হয় কি না, শাস্ত্রের অমর্যাদা এবং অবিশ্বাস। এটি এখন বিশেষ করে এত ব্যবসাভিত্তিক কাজে পরিণত হয়েছে যে শাস্ত্রের মান রক্ষা করার চিন্তাও পর্যন্ত আমরা রাখি না। কিন্তু এর ফল যিনি করছেন তাকে ভোগ করতে হবে, এটা সর্বদা তার মাথায় রাখা দরকার। যদি অশাস্ত্রীয় কাজ করেন তাহলে কিন্তু ফল হবে না। মহামৃত্যুঞ্জয় বলা হয়েছে যে স্বর্ণস্তং ধারযস্তু
সমৃত্যুর জয়তি ধ্রুবম, অর্থাৎ যিনি স্বর্ণ কবচের দ্বারা মহামৃত্যুঞ্জয়ের কবচ ধারণ করেন তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারেন। তাহলে বলা হচ্ছে স্বর্ণস্তম ধারয, তাহলে অবশ্যই সোনার কবচ করতে হবে, কিন্তু তা তো সম্ভব নয়, তা করাও যায় না। সেই জন্য কি না, সোনার তার অন্তত করা যায়। সেই ভূর্জপত্রে যে কবচটা লেখা হবে সেই কবচকে সোনার তার দ্বারা ভালো করে মুড়ে তারপরে রৌপ্য নির্মিত যে কবচের ভিতরে বা খাপ যা হোক তার ভিতরে কিন্তু দিয়ে তার উপর পূজা করা হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু কোনোরূপ কোনো শ্মশানের মৃত্তিকা কিংবা অন্য কোনো কিছু দেওয়ার ব্যবস্থা নেই। এরপরে পুজো হয়ে যাওয়ার পর, কবচে আবাহন পুজো ইত্যাদি হয়ে যাওয়ার পর এবারে অগ্নি সংস্কার পূর্বক প্রত্যেকটি অগ্নি সংস্কারের যে বিধি সেইভাবেই করতে হয়। যেমন শিব পূজায় শৈবাগ্নি সংস্কার, শৈবাগ্নি সংস্কার করে অগ্নি স্থাপন করে শিবের হোমটি গুলঞ্চ কাষ্ঠের দ্বারা হয়। দেখুন আমি প্রত্যেকটি গুলঞ্চ কাষ্ঠই কিন্তু হোমে নিক্ষেপ করছি এবং প্রত্যাহুতিগুলো কবচের উপরে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটি প্রত্যাহুতি কবচের উপরেই যাবে। অনেকে বেলপাতা দিয়ে শিবের হোম করে থাকেন, কিন্তু তা কতটা শাস্ত্রোক্ত আমার জানা নেই। পণ্ডিতদেরকে দেখেছি তারা গুলঞ্চ কাষ্ঠেই আজীবন শিবের হোম করেছেন, মহামৃত্যুঞ্জয়ের হোম করেছেন, শাস্ত্রে এরকম প্রমাণ আছে। সেই কারণে মূলত গুলঞ্চ কাষ্ঠের দ্বারাই হোম করা হয় শিবের, মৃত্যুঞ্জয়ের, মহামৃত্যুঞ্জয়ের ইত্যাদি। আর বিল্লপত্রের দ্বারা দেবীদের হবে, মায়ের হবে। তো প্রত্যেকটি প্রত্যাহুতি যতবার দেওয়া হবে প্রত্যেকটি প্রত্যাহুতি কবচের উপরে পড়বে। যতটি হবে, যত সংখ্যক জপ তার 10 এইবারে পুরশ্চরণ আর কবচ সংস্কার দুটো আলাদা। পুরশ্চরণ সম্পূর্ণ আলাদা জিনিস আর কবচ সংস্কার সম্পূর্ণ আলাদা জিনিস। অনেকে বলেন যে কবচ করতে গেলে এত লাখ জপ করতে হবে, না, বরং সেই কবচটি 108 বার আবৃত্তি করতে হবে, পারায়ণ করতে হবে, পাঠ করতে হবে। এইটি বাধ্যতামূলক। আমরা 108 বার করে করে থাকি কবচ পাঠ। কবচ সংস্কারাঙ্গীভূত পাঠ, অর্থাৎ সেই পাঠটি কিন্তু কবচ সংস্কারাঙ্গীভূত পাঠ হবে। এইভাবে প্রকৃত শাস্ত্রোক্ত পদ্ধতিতে কবচ সংস্কার ইত্যাদি করলে তবে গিয়ে কিন্তু ফল লাভ হয়, না হলে আশা দুরাশা মাত্র। শাস্ত্রকে উল্লঙ্ঘন করে যদি আমরা কোনো কাজও করি তাহলে কিন্তু কোনো ফল হবে না, সঠতা হবে। আর বিশেষ করে কি না, এই সব কাজে কখনো কার্পণ্য স্বভাব রাখতে নেই, তাহলে ফল হয় না। এমনিতেই শাস্ত্র বলেছেন পূজায় কোনো কার্পণ্য দোষ রাখলে তাহলে ফল হয় না। ঠিক তেমনই এই কথাগুলো মনে রাখতে হবে। আরও একটি কথা বলি, যে কবচ ধারণ না করলেও হয়, সেই কবচ পাঠ করতে হবে প্রত্যেক দিন। কিন্তু অনেকে পারেন না কিংবা অনেকের অধিকার হয় না, সেই জন্য কিন্তু কবচ পাঠ করতে পারেন না। তাদের জন্য কেউ পাঠ করে দিতে পারেন, তিনি শুনতে পারেন, কিংবা এইভাবে কবচ সংস্কার করেও দিতে পারেন। কিন্তু তাকে মনে রাখতে হবে তিনি যেন সযত্নেই কবচটিকে রক্ষা করেন। যাই হোক, আমি আপনাদের একটু কবচ সংস্কারের ভীতিটা দেখালাম। সবসময় রেকর্ড করা সম্ভব হয় না, অনেক কষ্টে করতে হয়। তবে একটু ইচ্ছে ছিল যাতে সঠিক জিনিসটা একটু আপনাদের সামনে আসে। আমরা যেভাবে শিখেছি, আমাদের পণ্ডিত মশাইদের যেভাবে দেখেছি, তারা যেভাবে করতেন, তাদেরকে অনুসরণ করেই আমিও নিজে এইভাবেই সংস্কার করি। তো সেইটা একটু দেখলাম এবং আপনাদেরকেও এইটা পুনরায় একবার দেখালাম। জানি না কতটুকু কি সফলভাবে করতে পেরেছি ভিডিওটি, তবে শাস্ত্রোক্ত পদ্ধতিতে এইভাবেই কবচ সংস্কার বৈধ। আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, মা সকলের মঙ্গল করুন, এই প্রার্থনা করে আজকে এইখানেই বিদায় নিচ্ছি।
জয় গুরু, জয় মা।